চলে এসেছি। আর গাইস আজকে আমি তোমাদের দেখাবো আমার এই 7 ফিট ট্যাঙ্কের ফিল্টারেশনটা কোন সিস্টেমে করা আছে, তার প্লাম্বিং সিস্টেমটা কীভাবে করা আছে, যে কী ফিল্টার মিডিয়াম ইউজ করছি ফিল্টারটার মধ্যে, প্লাস কোন পাম্প ইউজ করা আছে, সমস্ত যাবতীয় তথ্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের দেবো। আর অনেকেই কমেন্ট করছে যে তোমার প্লাম্বিং সিস্টেমটা নিয়ে একবার কিছু ভিডিও বানাও, তাই জন্য আমি আজকে চেষ্টা করলাম যে একটা ভিডিও বানানোই যাক। আর অনেকদিন আমি যে ভিডিও নিয়ে আসা হচ্ছিল না, তো চলো গাইস, যদি চ্যানেলটা কোনো নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তো সেই সবই দেখতে থাকো, এখানে অনেক কিছু জানার আছে। চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি গাইস বলবো আমার যে 7 ফিট ট্যাঙ্কের ফিল্টারেশন যে সাম ফিল্টার, আর সেই সাম ফিল্টারটাকে আমি রেডি করেছি কীভাবে দেখো। আমার এই পুরো ফুল ট্যাঙ্কে কিন্তু কোনো সাবমার্সিবল পাম্প নেই, যে সাবমার্সিবল পাম্প থেকে জলটা আমি ডিরেক্ট সাম ফিল্টারে নেবো। এখানে আমার এখানে অ্যাকোয়ারিয়াম বানানোর আগেই কথা হয়ে গেছিলো যে এখানে একটা এই সাইড গ্লাস একটা হোল করার জন্য, আর এখান থেকেই কিন্তু সমস্ত জল যেন গিয়ে ফিল্টারে যায়। তো এটা বেসিক জিনিস। এই হোলটা আমার এই নিচে একটা হোল করা হয়েছিল গ্লাস ওয়াল হোল করে, তারপরে এখানে একটা পাইপ বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই পাইপের এখানটা কিন্তু এখান থেকে কিন্তু আমার ট্যাঙ্কের সমস্ত নোংরা গুলো এখান থেকে পাস হয়ে গিয়ে ফিল্টারে গিয়ে জমা হয়, আর এখান থেকে এই জলটাও এখান থেকেই যায় গিয়ে ফিল্টারে গিয়ে পড়ে। ঠিক এই যে পাইপটা কিন্তু সাইড বাই সাইড এসছে, এই সাইড থেকে এসে গাইস এসে একদম ডিরেক্ট পেছনে চলে গেছে। দেন এখানে আসার পরে এখান থেকে গিয়ে একটা টাওয়ার টাইপের সিস্টেম হয়েছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আমি আবার দেখাচ্ছি। এখান থেকে পাইপটা গিয়ে একটা টাওয়ার টাইপের সিস্টেম হয়েছে, এই টাওয়ারের মাথায় একটা সিস্টেম। এখানে এই সিস্টেমটা কেন করা হয়েছে আমি বলছি। এখানে টাওয়ার সিস্টেমটা করা হয়েছে, দেখো এখান থেকে জল যদি ডিরেক্ট বেরিয়ে গিয়ে সাম্পে গিয়ে পড়তো তাহলে সাম্পটা ওভারফ্লো করে যেত, কারণ এটা আমার নিচে করা আছে। এই যে এখানে যে যেটা ইনলেটটা যে আউটলেটটা যে রয়েছে, যেখান থেকে জলটা বেরাচ্ছে, সেটা যদি ডিরেক্ট সাম্পে দেওয়া হয় সাম্প ওভারফ্লো করে যাবে, যেহেতু এটা নিচে রয়েছে। তাই জন্য এখানে ওরা একটা টাওয়ার সিস্টেম করে দিয়েছে। জলটা এখান থেকে গিয়ে এই পাইপ দ্বারা উঠে মোটামুটি এতটা যখন আসে, এতটা মানে এটা কীরকম বেসিসে করা হয়েছে। এই যে টাওয়ারের এখানটা যে এই যে মাপটা দেখছো, এরকম একটা মাপে কিন্তু জলটা যখন যায়, দেন জলটা ওই পাশে পাইপটা বোঝা যাচ্ছে না অতটা ভালো করে, ওই পাশ থেকে আর একটা পাইপ তোমরা দেখতে পাবে, ওই যে পাইপটা ওটা কিন্তু নিচে চলে যাচ্ছে, ওই পাইপটা নিচে গিয়ে ডিরেক্ট সাম্পে যাচ্ছে। দেন এই যে পাইপটা এখান থেকে গিয়ে উঠছে, এই পাইপটা উঠে দেন এখান থেকে ওঠার পরে ওই পাশে যে পাইপটা রয়েছে সেই পাইপ দিয়ে নিচে নেমে দেন পেছনে সাম ফিল্টারে গিয়ে পড়ছে। এই টাওয়ারটা করার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথমেই বলে দিলাম যে জল যদি ডিরেক্ট যেত সাম্প ওভারফ্লো করে সারা ঘরে জল ছড়িয়ে যেত, একটা ইকোসিস্টেম তৈরি হতো না। সাম্পের ইকোসিস্টেম খুব দরকার। এটা করার একটাই কারণ, যখন আমি আমার ট্যাঙ্কে জল দিই বা ওয়াটার চেঞ্জ করি, ফার্স্টে কিন্তু যখন আমার ট্যাঙ্কে জল এতটা মতন নেমে আসে, এতটা মতন জল আমি ফেলে দিয়েছি, তখন কিন্তু সাম্পে জল যাওয়া বন্ধ হয়ে যায়। তার কারণ এই যে ট্যাঙ্কের যে এই লেভেলটা তোমরা দেখছো, ঠিক এই লেভেল বরাবর এখানে যেই লেভেলটা আসবে, যদি এই লেভেল বরাবর হয় তাহলে মোটামুটি এতটা মতন আসছে, তো এই লেভেল বরাবর জল চলে আসবে। মানে ট্যাঙ্কের জলের লেয়ারের সাথে এই টাওয়ারটার জলের লেয়ারে এক মাপ রাখা হয়েছে। যখন এই ট্যাঙ্কের জল এতটা থাকবে, তখনও কিন্তু সেম এই টাওয়ারের এখানে জল এতটাই থাকবে। এই যে পাইপটার এত দূর অবধি জল এসে থাকবে। যখনই এতটা মতন একটু বাড়বে, তখনই আবার একটুখানি জল এখানেও বেরিয়ে যাবে। দেন যখন ট্যাঙ্কের জল অনেকটাই মোটামুটি এতটা মতন চলে আসে, মোটামুটি এতটা মতন আসলে ওখানে যে টানটা আছে ওই পাশে জলটা যাওয়ার, ওই টান অবধিও জলটা চলে আসে। তারপর কি হয়, এটার মাপে ওইখানে যখন মাপে জলটা উঠে গেল, তো সুতরাং জলটা যখন ওই পাশে যাওয়া শিফট হয়, ওই পেছন দিকের যে পাইপটা যেটা নেমেছে সেই পাইপ থেকে গিয়ে ডিরেক্ট সাম্পে গিয়ে পড়ে। আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। মানে ট্যাঙ্কের সাইডের মাপ হিসাবে, জলের ভলিউমের মাপ হিসাবে টাওয়ারটা করা। মোটামুটি এতটা মতন জল যদি ট্যাঙ্কে ফিল আপ না হয়, সাম্পে কিন্তু জল যায় না। এতটা মতন জল যাওয়ার পরে সাম্পে দেন গিয়ে জল পড়া শুরু করে। এবার আমি তোমাদের সাম্পটাকে দেখাবো। এই যে পেছন থেকে যে পাইপটা আসছিল, সেই পাইপটা কিন্তু এখানে এসছে। এখানে একটা পাইপে একটা ভাল্ব লাগানো আছে চাবি টাইপের। এই চাবিটা দিয়ে অনেক সময় কি হয়, আমি আমার সাম্প পরিষ্কার করি, সেই সময় ট্যাঙ্কের থেকে যে জলটা নেমে আসে সেটাকে আমি চাবি দ্বারা আটকে রাখতে পারি। অনেক সময় কারেন্ট চলে গেলে, যখন সাবমার্সিবল পাম্প বন্ধ হয়ে যায়, তখন আমি আমার এই সাম্পের চাবিটাকে অফ করে দিই, যাতে সাম্পে কোনো জল ট্যাঙ্কের থেকে না আসে থাকতে পারে। তারপরে এখানে একটা ফিল্টার সক্স লাগানো আছে ঠিক এই মুখে। তারপরে এখানে যেরকম কিছু স্পঞ্জ অ্যাড করা আছে, সেরকম অ্যাড করা রয়েছে কিছু স্পঞ্জ। এখানে আগে আরও স্পঞ্জ থাকতো, এখন অল্প কিছু স্পঞ্জ রয়েছে।
আর তার নিচে রয়েছে কিছু বায়োবার। এখানে আমি ওই অল্প কটা বায়োবার আছে, মোটামুটি 30-40 পিস মতন বায়োবার এখানে অ্যাড করা আছে। কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এই পুরো যে চেম্বারটা, এটার পুরো হাফ অবধি আমি পুরো বায়োবার অ্যাড করে দেবো। দেন এই চেম্বার থেকে জল কিন্তু বেরিয়ে আসছে আমার এই K1 চেম্বারে। এখানে কিছু K1 রাখা রয়েছে, মোটামুটি 2 কেজি মতন K1 রাখা রয়েছে। এখানে K1 গুলো প্রথম দিকে রান করতো না, কিন্তু এখন সেগুলো খুব ভালোভাবে রান করে। আর K1 এর একটা ফর্মুলা আছে, K1 কিন্তু প্রথম দিকে রান করবে না। K1 আস্তে আস্তে যখন জলে থাকতে থাকতে নোংরা কিছু পার্টিকেলসগুলো ও অ্যাবজর্ব করে নিজের বডিতে, দেন গিয়ে K1 একটু ভারী হয়। মানে থাকতে থাকতে K1 দেখবে প্রথমে একটু সাদা টাইপের হয়, কিন্তু এখন একটু হলদে টাইপের হয়ে গেছে K1 গুলো। এগুলোর ওয়েটও বেড়ে যায় কিছুদিন যাওয়ার পরে, দেন গিয়ে বেশ ভালো করে রান হয়। আর এখানে আমি K1 কে রান করাচ্ছি একটা পাম্প দিয়ে। এখানে একটা সানসানের পাম্প রয়েছে। তোমাদের কারোর যদি লাগে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে, ইউটিউবে কমেন্ট করবে। আমি এটা যার থেকে নিয়েছি তার নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা তার থেকে পারচেস করে নিতে পারবে। সে তার ডিটেলস ভালোভাবে দিয়ে দিতে পারবে। আর পাম্পটা কিন্তু খুব ভালো, ডবল নজেলের পাম্প আছে। ডবল নজেলের পাম্প দিয়ে এখানে বেশ K1টা বেশ দারুণভাবে রান হচ্ছে। আর K1টা সেকেন্ড চেম্বারে দেওয়ার কারণ যাতে অ্যামোনিয়াটা এখানে ভালোভাবে ব্রেকডাউন হয়ে যায়, তার জন্য K1 মিডিয়া ইউজ করা হয়, অ্যামোনিয়া যাতে না বাড়তে পারে ট্যাঙ্কে। তার তোমরা দেখেছো আমার ট্যাঙ্ক কতটা অ্যামোনিয়া ফ্রি থাকে আর কতটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তার একটা কারণ কিন্তু এই K1 মিডিয়া। দেন এই K1 মিডিয়ার পাশ থেকে জল উঠে এসে এখানে আমার বায়োমিডিয়া চেম্বারে পড়ছে। এখানে মোটামুটি অনেক ধরনের বায়োমিডিয়া আছে। এখানে লাভা আছে, এক্স লাভা, X4S। এখানে কিন্তু এক্স লাভা বলে একটা বায়োমিডিয়া আছে একদম নিচে, তারপরে আছে X4S, তারপরে আছে এই লোন বলে একটা কোনো বায়োমিডিয়া। আর হ্যাঁ, এখানে একদম নিচের দিকে জিওলাইট আছে একটা। আর এখানে একটাই মাত্র মনে হয় মেবি জিওলাইট রয়েছে। হ্যাঁ, 1 কিলো মতন জিওলাইট আমি বছরখানেক আগে কিনেছিলাম। ওই যখন ট্যাঙ্ক রেডি করবো তখন একটা জিওলাইট ইউজ করি। জিওলাইটে কিন্তু অ্যামোনিয়া কাটানোর জন্য খুব ভালো কাজ করে। আর এখানে আমি এখানে যে বায়োমিডিয়াগুলো রয়েছে তার উপর কিন্তু স্পঞ্জ রেখে দিয়েছি, কারণ সবসময় চেষ্টা করবে বায়োমিডিয়ার মধ্যে আরও নোংরাটা কম থাকে। আমার এখানে বায়োমিডিয়াতে মোটামুটি একটু নোংরা হচ্ছে, কারণ অনেকদিন সামটা ওয়াশ করা হচ্ছে না। সপ্তাহে আমি মাসে একবার সাম ক্লিন করি, কিন্তু আগের মাসে আমার ক্লিন করা হয়েছে। এই মাসে কিন্তু আমার ক্লিন করা হয়নি, তো এই মাসে সামটা আমার ক্লিন করতে লাগবে। একটু যা দেখছি একটু নোংরা হয়েছে। আর সবসময় সাম্পের ওপরে আমি স্পঞ্জ ফেলে রাখি, কারণ এখান থেকে যে নোংরাটা বেরাচ্ছে সেটা যেন স্পঞ্জে আটকে যায়। আর নোংরা যদি বায়োমিডিয়াতে গিয়ে আটকায় তাহলে বায়োলোডের একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা অনেক সময় খারাপ হয়ে যায়। আর বায়োমিডিয়াতে চেষ্টা করে যেন কোনো নোংরা না থাকে, যতটা পরিমাণ পরিষ্কার থাকে বায়োমিডিয়া তত ভালো, কিন্তু যতটা পারা যায় নোংরা এত কম থাকে সেটা চেষ্টা করবে। আর এখানে আমার লাস্ট চেম্বারে রয়েছে RS এর একটা সাবমার্সিবল পাম্প। RS এর এই মডেলটাও ঠিক আমার জানা নেই, এটা আমি যখন অ্যাকোয়াগার্ড থেকে নিয়েছিলাম ওরাই আমাকে দিয়েছিল, তার বাক্স টাক্স তো কিছু আমাকে দেয়নি। এইটা হয়তো আমি মডেল হয়তো পরে কখনো তুললে বলতে পারবো। আর মোটামুটি সাবমার্সিবল পাম্প যারা বানায় তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়ে কেনাটা বেটার, আমার মতে ভালো হয়। তারপরে ট্যাঙ্ক যারা বানায় তাদের কাছে রিকোয়ারমেন্ট নিয়ে বলাটা ভালো। সাম্পের ব্যাপারটা আমি বেশি ঘেটে দেখি না, আমি জিজ্ঞাসা করে দিই আমার এত ফুটের ট্যাঙ্ক, এত ফুটের সাম্প, এরকম সাবমার্সিবল পাম্প নিলে ভালো হয়, ওরা সাজেস্ট করে দেয়। এখানে সাবমার্সিবল পাম্পটা রয়েছে, এই পাম্পটাও কিন্তু চাবি দিয়ে আটকানো রয়েছে, কারণ এই পাম্পটা এই ফিল্টারের জন্য হয়তো অনেক বেশি, মানে সাম ফিল্টারের যে আমাদের জলের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর এটা কিন্তু এই চাবিটা যদি আমি অন করে দিই না, এই যে জলটা রয়েছে পুরো জলটা বের করে দেবে। এই একটাই সমস্যা হয়, এর জন্য আমার এই পাম্পটাকে আমি আমার এই চাবিটা দিয়ে লক করে রেখেছি, কারণ যতটা পরিমাণ জল এতে আসে আমি যদি চাবিটা খুলে দিয়ে তার দ্বিগুণ পরিমাণ জল ঠেলে তুলে দেয়। তার জন্য চাবিটা লাগানো, একটা মাপ করা আছে, বেশিও যায় না কমও যায় না, মিডিয়াম এইভাবেই থাকে। খুব টেনেও নেয় না, আবার ওভারফ্লো হয়ে যায় না ওদিক থেকে জল এসে। আর এই যে তোমরা দেখছো এই আউটলেটটা কিন্তু এই সাইড থেকে বাইরে গেছে। এটা হচ্ছে রিটার্ন পাম্প, এখান থেকে পুরো ফিল্টার হওয়া জলটা এখান থেকে গিয়ে ওই যে তোমরা যে দেখছো একটা পাইপ কাটা মতন করে রয়েছে উপর দিয়ে ঢোকানো, ওইটার থেকে কিন্তু মেন ট্যাঙ্কে এসে পড়ছে। তাহলে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আমার সামটা কিভাবে এখানে কাজ করছে। আর প্লাম্বিংটাও তো আমি ওইভাবে বলে দিয়েছি। যদি আমার পেছনে এখানে ওয়াল রয়েছে, ওয়াল যদি না থাকতো আমি পেছনে গিয়ে আরও ভালো ডিটেলসে বুঝিয়ে দিতে পারতাম। এই ইকোসিস্টেমে আমার কিন্তু প্লাম্বিংটা করা প্লাস এই ফিল্টারেশনটা করা, আর তার জন্য কিন্তু এত সুন্দর যে ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটারটা তোমরা দেখছো এটা কিন্তু মেনটেন রয়েছে। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমার সামটাকে আরও কিছু আপগ্রেড করার ইচ্ছা আছে, এখন না, ভবিষ্যতে কিছু করবো, যখন মাছ বাড়বে তখন সামটা একটু আপগ্রেড করবো। তোমরা ভালো করে জানো আমি আমার ট্যাঙ্কে কিন্তু মাছ বেশি ক্রাউড করতে পছন্দ করি না, আমি অল্পই মাছ রাখি, আর এতে হয়তো 2 থেকে 3টে মাছ আমি এক করবো।
খুব জোর হলে 4টে, তার বেশি না। এরপরে বেশি বায়োলোড দেওয়া যাবে না, কারণ আমার একটা ভুল হয়ে গেছে যে আমার এই 7 ফুটের ট্যাঙ্ক হিসাবে 3 ফুটের সাম ছোট হয়ে গেছে। 7 ফুটের ট্যাঙ্ক হিসেবে যদি আমি মিনিমাম 4 থেকে 5 ফুটের একটা সাম বানাতাম, তাহলে আমি একটু বেশি পরিমাণে ফিশ অ্যাড করতে পারতাম। তার কারণ আমি বায়োলোডটাও বাড়াতে পারতাম। বায়োলোড বাড়াতে পারলে ফিল্টারেশন বায়োলোড যখনই বেরোতো মাছও অ্যাড করে যেত, জল তো পরিষ্কার থাকতো এরকমই, কিন্তু বায়োলোডটা একটু বাড়াতে পারতাম। তো আশা করি ভবিষ্যতে যদি আমি আরও কিছু মাছ অ্যাড করি, তো আমার কাছে মাল্টিপল ট্যাঙ্ক আছে, আমি কিছু মাছ অন্য ট্যাঙ্কে শিফট করে দেবো। যাদেরকে এখানে রাখার ইচ্ছে তাদেরকে আমি এখানে রাখবো। আর অবভিয়াসলি আমি আরোনাকে যখন শিফট করবো এই ট্যাঙ্কে, তখন অস্কারগুলোকে আরোনা ট্যাঙ্কে আমি শিফট করে দেবো। তো গাইজ এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা গাইজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে আমাকে প্লিজ ইনস্টাগ্রামে ডিএম করো। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার এই উপরে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে আমাকে ইনস্টাগ্রাম ডিএম করো, ভিডিওকে কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই দিই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।